উদ্ধারকর্মীদের হাতে যা দেখা যাচ্ছে তা মানুষের মাথার খুলি। অন্য এক জায়গা থেকে পাওয়া গেল আরও বেশ কিছু হাড়গোড়। বডি ব্যাগে করে সেগুলো নেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে। এমন একটি দুটি নয়, অ্যাম্বুলেন্সে দেখা গেল আরও বেশ কয়েকটি বডি ব্যাগ, যেগুলোতে রাখা কারো না কারো নাম না জানা স্বজনের দেহাবশেষ। উদ্ধারকর্মীরা যেখানেই যাচ্ছেন সেখান থেকেই মিলছে মানুষের হাড়গোড়। এসব তো কেবল বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আস্ত ভবনের নিচে যারা চাপা পড়েছিলেন সে সংখ্যা আসলে কত তা এখনও কেউ হিসাব মেলাতে পারেনি। শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই নিজ ভিটেমাটিতে ফিরছেন বাসিন্দারা। তবে তারা ফিরে যা পাচ্ছেন তা কেবলই ধ্বংসস্তূপ। এর মাঝেই কোথাও কোথাও সড়ক পরিষ্কারের কাজ চলছে। ঘরবাড়ি হারানো ফিলিস্তিনিরা এখন কোথায় কিভাবে থাকবেন, কি খাবেন সে দুশ্চিন্তায়। আপাতত যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু এই ভূখণ্ডের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে, এমনটা উল্লেখ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বালকৃষাণ রাজাগোপাল। একই সঙ্গে পর্যাপ্ত তাঁবু প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ।